জয় হিন্দ বন্ধুরা, কেমন আছেন আপনারা? ঘষার কাছে নক নক ডক্টর সেগমেন্টের আর একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা রয়েছি দিশা আই হসপিটাল। এটা যদিও পলতাদের, কিন্তু এই ব্লগে আমরা সমস্ত দিশা হসপিটালগুলোতে কিভাবে আসবেন, কিভাবে চোখ দেখাবেন বা কী কী ট্রিটমেন্ট রয়েছে তার সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করতে চলেছি। তবে চলুন শুরু করা যাক আজকের ব্লগ। দেখতে থাকুন, চলতে থাকুন আমার সাথে ঘষা গেছে। দিশা চোখের হসপিটাল বা দিশা আই হসপিটালের সমস্ত শাখাগুলি কোথায় রয়েছে, তাদের কন্ট্যাক্ট নাম্বার মানে কিভাবে সেখানে নাম বুকিং করবেন অনলাইনে, তাদের অ্যাড্রেস সমস্ত কিছু জানাবার আগে প্রথমে জানিয়ে রাখি, দিশা আই হসপিটাল তৈরি হয়েছিল প্রথম পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুরে। আর ব্যারাকপুর দিশায় এত পেশেন্টের চাপ বেড়ে গেছিল, যার ফলে পেশেন্টদের সুবিধার্থে বিভিন্ন জেলায় করা হয়েছিল এই দিশা আই হসপিটাল। মানে বুঝতেই পারছেন কত পপুলার এই হসপিটাল। কিন্তু তবুও ব্যারাকপুর দিশাতে একটু ভিড়ভাট্টা বেশি থাকে। আর এই পেশেন্টের ভিড় কমানোর জন্য দিশা ব্যারাকপুর এলাকাতেই একটি নতুন হসপিটাল তৈরি করে, যেটার নামই বলছি আমি পলতা দিশা হসপিটাল। অ্যাকচুয়ালি পলতা স্টেশন থেকে খুব কাছে বলে আমি পলতা দিশা হসপিটাল বলছি। এটা ঘোষপাড়া রোডের ওপর অবস্থিত। আর এই দিশার যে নতুন হসপিটালটি তৈরি হয়েছে, পুরনো হসপিটাল থেকে এই নতুন হসপিটালের দূরত্ব 1.5 কিলোমিটার, মানে 1.5 কিলোমিটার মতন দূরত্ব। আর এই নতুন হসপিটালটাতে যে ওয়ার্ডটা প্রথমে সরিয়ে আনা হয়েছিল সেটা হচ্ছে বাচ্চাদের চোখের ট্রিটমেন্টের জন্য এবং অপারেশনের জন্য। মানে আপনি ব্যারাকপুর দিশাতে দেখিয়েও সেখান থেকে আপনাকে এই হসপিটালে আসতে বলবে অপারেশন করানোর জন্য। এটাও হতে পারে, কিন্তু দুটোই একই হসপিটাল, ইউনিট শুধু আলাদা। এবার বলি এখানে কিভাবে আসবেন। এই দিশা হসপিটালে আসতে গেলে বললামই তো, পলতা হচ্ছে সবথেকে কাছের রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশন থেকে নেবে পশ্চিম দিক থেকে যে কোনো ই রিক্সা, মানে যেগুলোকে টোটো বলে, টোটো ধরে নিতে পারেন, ভাড়া নেবে 10 টাকা। আর ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে নেবেও আসতে পারেন। তবে ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে নামতে বলবো আমি, তার কারণ অনেক ট্রেন দাঁড়ালেও বেশ কিছু ট্রেন কিন্তু এই পলতা প্ল্যাটফর্মে দাঁড়ায় না। তাই ব্যারাকপুর রেলওয়ে স্টেশনকেই আমি প্রেফার করব। ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে নেবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে ধরে নিন ই রিক্সা মানে টোটো, অটো, আর যদি বাস ধরতে চান তাহলে বাস ধরবেন 85 নাম্বার। আর চলে আসুন সোজা এই হসপিটালে। প্রথমেই অতীন্দ্র সিনেমা হলের পাশে পড়বে পুরনো দিশা, এবং সেখান থেকে আর 1.5 কিলোমিটার আসলেই পড়বে এই নতুন দিশা, আপনার বাম সাইডেই পড়বে। আর টোটো, অটো, বাস ভাড়া ওই 10 টাকা মতনই নেবে বলে আমার মনে হয়, 10 টাকাই নেয়। আর ড্রাইভার বা কন্ট্রাক্টরকে বললেই হবে যে নতুন দিশা বা পলতা দিশায় যাব, তাহলেই নামিয়ে দেবে আপনাকে ঠিক দিশা আই হসপিটালের সামনে। এবার বলি কিভাবে নাম বুকিং করবেন ডাক্তার দেখানোর জন্য। প্রতিটি দিশা হসপিটালেই অফলাইন এবং অনলাইন এই দুই পদ্ধতিতেই আপনারা নাম বুকিং করতে পারেন। এছাড়াও এমার্জেন্সিতে গিয়ে নাম বুকিং করে সেই দিনই ডাক্তার দেখিয়ে নেওয়ার সুবিধাও রয়েছে। ব্যারাকপুর দিশাতে 24 আওয়ার্স মানে 24 ঘন্টায় এমার্জেন্সি সাপোর্ট পাওয়া যায়। চলুন এবার একবার একটু ধৈর্য ধরে, অবশ্যই একটু ধৈর্য ধরে দেখে নিই প্রতিটি দিশা আই হসপিটালের ঠিকানা, বুকিং নাম্বার এবং বেশ কিছু ইনফরমেশন। চাইলে আপনারা এখানে স্ক্রিনশট করেও নিতে পারেন ভিডিও থেকে। যে দিশা আই হসপিটাল আপনাদের কাছাকাছি হবে সেখানে গিয়ে দেখিয়ে নিতে পারেন চোখ। ও আর একটা কথা, ফোন লাইনে যদি না পান, মানে ফোন যদি ব্যস্ত থাকছে বা অনেকবার ফোন করছেন পাচ্ছেন না, এনগেজ টোন দিচ্ছে, তাহলে SMS এর মাধ্যমেও আপনারা কিন্তু এখানে নাম বুকিং করতে পারবেন। তার সমস্ত ডিটেলস আমি বলে দিচ্ছি।
তবে ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এই ঘষাকার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। চলুন এবার এক নজরে দেখে নিই সেই লিস্টটা। দিশা আই হসপিটাল, বহরমপুর। অ্যাড্রেস লালদিঘি প্লাজা, ফ্লোর নাম্বার 345, 69/A, রবীন্দ্রনাথ টেগর রোড, আর নিয়ার আইটি অফিস। আর বাদবাকি ডিটেলসটা আপনারা স্ক্রিনে দেখে নিন। আর এখানকার অ্যাপয়েন্টমেন্টের জন্য বুকিং নাম্বার হচ্ছে 0332455123 SMS করেও অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আপনারা। এখানে SMS করে অ্যাপয়েন্টমেন্টের নাম্বার হচ্ছে 9433311111, মানে 5টা 1 লাস্টে। আর ওয়েবসাইটের ডিটেলসটা স্ক্রিনে রয়েছে, দেখে নিন। দিশা আই হসপিটাল, বর্ধমান। অ্যাড্রেস বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া অবশ্যই। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন নাম্বার হচ্ছে 0336360000, লাস্টে 4টে 0। SMS করেও এখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। তার নাম্বারটা হচ্ছে 9433311111, আগের নাম্বারটার মতনই। দিশা আই হসপিটাল, মৌরিগ্রাম। অ্যাড্রেস স্ক্রিনে রইল। প্রত্যেকটা যদি অ্যাড্রেস বলতে যাই তাহলে ভিডিওর লেন্থ অনেকটা বেড়ে যাবে, তাই আমি নাম আর বুকিং নাম্বারগুলোই বলে দিচ্ছি। এখানকার বুকিং নাম্বার হলো 033264400045। SMS এর অ্যাপয়েন্টমেন্টের নাম্বার 9836268777, মানে 777। আর ফ্যাক্স নাম্বারটাও দেখে নিতে পারেন। দিশা আই হসপিটাল, গড়িয়াহাট। অ্যাড্রেস 169 রাসবিহারী অ্যাভিনিউ, 4th ফ্লোর, সিটি মার্ট বিল্ডিং। আর এখানকার অ্যাপয়েন্টমেন্ট নাম্বার হচ্ছে 0332460282, আর একটা 033246028221। SMS করেও এখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। তার নাম্বারটা হচ্ছে 78900000, মানে 4টে 0, 555, লাস্টে 3টে 5। বাদবাকি ডিটেলস কিনে রয়েছে, দেখে নিন প্লিজ। দিশা আই হসপিটাল, বারাসাত। অ্যাড্রেস 1090 কৃষ্ণনগর রোড, NH34 ওপরে। আর এখানকার বুকিং নাম্বার হচ্ছে 0332524036 আর ফোনে অ্যাপয়েন্টমেন্টের আরেকটা নাম্বার হচ্ছে 0332524063, আগেরটা 62, পরেরটা 63। SMS করে বুকিং করতে পারেন এই হসপিটালে 7890000333 এই নাম্বারে। দিশা আই হসপিটাল, বেহালা, কলকাতা 34। এখানে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন 033244724441, আর একটা নাম্বার হচ্ছে 033244724442, এই নাম্বারে ফোন করে। SMS করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার নাম্বারটা হলো 7890000444। দিশা আই হসপিটাল, তেঘরিয়া। অ্যাড্রেস RGM 17/201, রঘুনাথপুর নর্থ, অ্যাপার্টমেন্ট। আর কলকাতা 59। অ্যাপয়েন্টমেন্টের নাম্বার 033251600095, আর একটা নাম্বার 033251600096, আর একটা নাম্বার 033251600097। SMS করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য নাম্বারটি হলো
7890000111। দিশা আই হসপিটাল, সিথির মনেও একটা আছে হসপিটাল। অ্যাড্রেস 277/4 BT রোড, 2nd ফ্লোর, কলকাতা 36। আর এখানকার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য নাম্বারটি হলো 03325460261 এবং 03325460263। SMS করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার নাম্বারটি হলো 9432366666, লাস্টে 5টা 6। এরপর হচ্ছে দিশা আই হসপিটাল, দুর্গাপুর। অ্যাড্রেস কিনে একটু দেখে নিন প্লিজ। অ্যাপয়েন্টমেন্ট নাম্বারটা হচ্ছে 034325493330 একটা, আর একটা নাম্বার হচ্ছে 034325493331, আর একটি নাম্বার হচ্ছে 034325493332। SMS করে অ্যাপয়েন্টমেন্ট নেবার নাম্বারটি হচ্ছে 9434966666, 5টা 6। দিশা আই হসপিটাল, শেওড়াফুলি। এখানেও কিন্তু প্রচণ্ড ভিড় হয়। এখানকার অ্যাড্রেসটা আপনারা স্ক্রিনে দেখে নেবেন প্লিজ। আর এখানকার বুকিং নাম্বারটা হচ্ছে 03326329920, আর একটা নাম্বার 03326329921, আর একটা নাম্বার 03326239922, আর একটা নাম্বার 03326329933। SMS করে অ্যাপয়েন্টমেন্ট নেবার নাম্বারটি হলো 9433322222, মানে লাস্টে 5টা 2। দিশা আই হসপিটাল, ব্যারাকপুর, যেটা সর্বপ্রথম দিশা আই হসপিটাল। তার অ্যাড্রেস হচ্ছে 88/63A ঘোষপাড়া রোড, কলকাতা 120, ব্যারাকপুর, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। অতীন্দ্র সিনেমা হলের পাশের গলি। আর এখানকার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার নাম্বারটি হচ্ছে 03325451233, আর একটা হচ্ছে 03325451235, আরেকটি নাম্বার হচ্ছে 03325451236, আরেকটি নাম্বার হচ্ছে 03325451237, এবং আরেকটি নাম্বার হচ্ছে 03325451238। বুকিং করার জন্য এখানে কিন্তু অনেক কটা নাম্বারই রয়েছে, কারণ এখানে চাপও বেশি পেশেন্টের। এছাড়াও আরেকটি সংযোজিত নাম্বার বলে দিচ্ছি আপনাদেরকে। 033 অবশ্যই আগে আছে, 25931723। প্রথমের 4টে ডিজিজ একই থেকে পরে 3737। স্ক্রিনে দেখে নিন, অনেকগুলো নাম্বার আছে এখানকার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, আর চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আর SMS করে অ্যাপয়েন্টমেন্ট নেবার নাম্বারটা হচ্ছে 9433311111, 943333, আর তারপরে 5টা 1। তো দিশা আই হসপিটালের সমস্ত হসপিটালগুলির বুকিং নাম্বার এবং অ্যাড্রেস অলরেডি আপনাদের হাতে চলে এসছে। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, আগেই আমি বললাম। এবার বলে দিই, এই যে অ্যাপয়েন্টমেন্ট নেবার সময়টা, অর্থাৎ দিশা আই হসপিটালে ডাক্তার দেখানোর জন্য যদি আপনারা নাম লেখাতে চান, তাহলে এই সকাল 8টা থেকে বিকেল 6টার মধ্যে কিন্তু এই ফোন করবেন।
বা SMS করবেন, করে হচ্ছে নামটা বুকিং করবেন। আর ইমার্জেন্সিতে তো অফলাইনে এসে আপনারা দিনের দিন চোখ দেখিয়ে নিতে পারেন। আর তার টাইমটা হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 11টা পর্যন্ত, এই টাইমটার মধ্যেই আসতে হবে আপনাকে। তবে আমাদের এবারে আসা কিভাবে আসবো হয়ে গেছে, কোথায় বুকিং করব কিভাবে তাও জানা হয়ে গেছে। এবার এক নজরে দেখে নিই এই দিশা আই হসপিটালে এখন কোন কোন অপারেশন হচ্ছে। আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নিন, চাইলে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। এবার ডাক্তার দেখানোর নিয়ম। প্রতিটি দিশা হসপিটালেই মোটামুটি এই নিয়মগুলি একই রকমের। ফোন করে আপনাদের বুকিং নাম্বার নিয়ে যথারীতি সময়ে এবং ডেটে দিশা হসপিটালে চলে আসতে হবে এবং আপনাকে যে টাইমে স্লট দিয়েছে সেই টাইমের মধ্যেই আসতে হবে। এসে আপনাকে রিপোর্ট করতে হবে, তারপরে বসে থাকতে হবে এবং আপনার নাম ধরে ডাকলেই আপনাকে কাউন্টারে যেতে হবে এবং সেখানে নির্ধারিত পয়সা মানে নির্ধারিত টাকা ফিজ জমা দিয়ে আপনাকে স্লিপ কালেকশন করতে হবে এবং তারপরে আপনাকে যে ঘরে যাওয়ার জন্য বলবে চোখ দেখানোর জন্য বা যে ফ্লোরে বলবে সেখানে যেতে হবে। এই সিম্পল নিয়মটা সব জায়গাতেই রয়েছে, একটু 19-20 হয়তো হতে পারে, কিন্তু মোরাল সিস্টেমটা একই রকম। আর যদি এমার্জেন্সিতে চান, প্রত্যেকটা হসপিটালেই আলাদা করে এমার্জেন্সির জন্য কাউন্টার রয়েছে, সেখানে লাইন দিয়েও আপনারা আপনাদের প্রবলেম বলে এমার্জেন্সি প্রবলেম দেখিয়ে নাম লিখিয়ে ডাক্তার দেখাতে পারবেন। তো টাকা পয়সা জমা দিয়ে আমরা বসে আছি এখন ভেতরে, আর এরপর এখান থেকে নাম ধরে ডাকবে, তারপরে কোথায় ডাক্তার দেখাতে যেতে হবে সে বলে দেবে, সেটা সেখানে যেতে হবে। আর যদি কারোর অপারেশন থাকে সেটাও বলে দেবে যে কোথায় কোন ফ্লোরে যেতে হবে তার অপারেশনের জন্য। সেটা বলে দেওয়ার পর তারপরে সেখানে গিয়ে আবার রিপোর্ট করতে হবে, তারপরে নেক্সট প্রসিডিউরগুলো শুরু হচ্ছে। তো এখন ওয়েট করি এখানে। আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখার খুব দরকার, আমি ভুলে গিয়েছিলাম, এখন বলে দিচ্ছি। যেটা হচ্ছে এখানকার ওপিডি টাইমটা তো আমি বললাম সকালবেলায় 8টা থেকে বিকেল 6টা পর্যন্ত। আইপিডি টাইমটা হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 3টে পর্যন্ত। এবং অপটিক্যাল স্টোর মানে চশমার যে দোকান রয়েছে সেই চশমার দোকানটা খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত। যদি আপনাকে চশমা সাজেস্ট করেন ডাক্তাররা, তাহলে এখান থেকেও আপনারা চশমা তৈরি করে নিতে পারেন। আর ফার্মেসি মানে আমরা যে ওষুধ কিনবো, দিশার হসপিটালের মধ্যে যে ফার্মেসিটা রয়েছে সেই ফার্মেসিটা খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এইরকম ওষুধের কাউন্টার প্রত্যেকটা হসপিটালের মধ্যেই পাবেন, সেখান থেকে আপনারা নির্ধারিত ছাড়ে ওষুধ কালেকশন করে নিতে পারবেন। আর প্রত্যেকটা হসপিটালের সাথেই একটা করে ক্যান্টিন বা খাবার জায়গা রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে আপনাদের খাবার খেতে পারেন। কারণ অনেকেই অনেক দূর থেকে আসেন, খাবারের ব্যাপার একটা গুরুত্বপূর্ণ, খিদে তো পাবেই, অনেকক্ষণ ওয়েটও করতে হয়, তাই খাবারের জায়গাটাও দেখিয়ে রাখলাম। আর যদি মনে হয় যে আপনারা এখানে খাবেন না, বাইরে কোথাও খাবেন, তো প্রত্যেকটা দিশা হসপিটালের রোডের বাইরেই এরকম বেশ কিছু খাবারের দোকান রয়েছে, সেখান থেকেও খাবার খেতে পারেন। আমরা যে দিশা হসপিটাল পলতা এখানটায় এসছি, ব্যারাকপুরের নতুন ইউনিটটা, সেখান থেকে বেরিয়েই পুরনো ব্যারাকপুর দিশা আই হসপিটালের দিকে হাঁটতে গিয়েই মোটরসাইকেলের শোরুমটা ঠিক উল্টো দিকের ফুটেই আপনারা একটা সুন্দর খাবারের দোকান পেয়ে যাবেন। চলুন এইখানে খাবার কীরকম একবার দেখি। খাবারের কোয়ালিটি কিন্তু এখানে খুব ভালো এবং দামও অনেক কম। তো আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে, ডাক্তার দেখানোও হয়ে গেছে এবং ওষুধ সংগ্রহ করাও হয়ে গেছে। আর যদি কোনো স্পেশাল ডক্টরকে বুক করে এখানে ডাক্তার দেখাতে চান, তাহলে আমি ডক্টর লিস্টটাও দিয়ে দিলাম, এটাতেও একবার চোখ বুলিয়ে দেখে নিন কোন ডাক্তার রয়েছেন এবং চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতেও পারেন।
আর এখন দিশা আই হসপিটালের নবতম সংযোজন, নতুন হসপিটাল হয়েছে দিশা মহানগর, 10তলা অ্যাপার্টমেন্ট, কিন্তু 10তলা বিল্ডিং। তবে এবার ফেরার পালা। আর ব্লগটা যদি ভালো লাগে, ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগে। টাটা অ্যান্ড জয় হিন্দ।